বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচের দিন পেসার তাসকিন আহমেদের ঘুম কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। তার জবাব দিয়েছেন তাসকিন নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে। তাসকিন বলেন, যাচাই বাছাই না করে সংবাদ উপস্থাপন করলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। অন্যদিকে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, এসব ঘটনা নিয়ে বেশি সমালোচনা হলে তার প্রভাব পড়বে দলের উপর। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের একাদশে না থাকার কারণ ছিল ঘুম। নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে না পারায় একাদশ থেকে বাদ দেওয়া হয় তাকে। বিশ্বকাপের পর ব্যাপারটি জানাজানি হলে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার এ বিষয়ে কথা বলেন টাইগারদের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি গণমাধ্যমে জানান, টসের 5 থেকে 10 মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন তাসকিন। বোর্ড মিটিং শেষে এ নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপনও। টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা। যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। এরপর নিজের ফেসবুক পেজে বিশাল এক পোস্ট দেন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। সেখানে বলেন, টসের 20 মিনিট আগে মাঠে পৌঁছান তিনি। সকাল 8:37 মিনিটে ঘুম থেকে উঠেছিলাম আর 8:43 মিনিটে হোটেল লবিতে গিয়েছিলাম। ফ্লাইট প্রস্তুত হওয়ার সাথে সাথে সকাল 9টায় হোটেল ছেড়েছি। সকাল 9:40 মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেছি। সকাল 10:15 মিনিটে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি শুরু হয়েছে সকাল 10:30টায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। তার সম্মান নষ্ট হয়, আবারও কেউ এমন সংবাদ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও লিখেন তাসকিন। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার ও মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এরপরে যাচাই বাছাই না করে সংবাদ ছাপালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, দলের ভেতর এসব বিষয় নিয়ে কোনো কোন্দল নেই, বরং বাইরের মানুষই চেষ্টা করছে দল ও ক্রিকেটারদের মধ্যে অস্থিরতা তৈরি করতে। কিন্তু এটা নিয়ে আমরা এত বেশি আলাপ করছি যে যেটা তাসকিনের জন্য খুব এম্বারাসিং হবে, দলের অন্যান্য সদস্যদের জন্য এম্বারাসিং হবে এবং দলের ভেতরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। আর মানে এটা আমরা বাইরে থেকে আমরা যারা এটা নিয়ে আলাপ করছি ওদের এই আলাপটা বন্ধ করা উচিত। তার মতে, ক্রিকেটারদের থেকে ভালো পারফরমেন্স চাইলে তাদের বিতর্কিত করা থেকে বিরত থাকতে হবে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।